হ্যালো এভরিওয়ান, চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা জানো যে 2025 নতুন বছর পড়তে পড়তেই কিন্তু একটা নতুন যে ভাইরাস তার কিন্তু প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে আমাদের এখানে বেশি না পাওয়া গেলেও চীনে কিন্তু এই ভাইরাসের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে বিস্তার করছে। তো সেই ভাইরাসটা হলো HMPV, হিউম্যান মেটা নিউমো ভাইরাস। যদিও এই ভাইরাসটা কিন্তু নতুন নয়, এই ভাইরাসটার প্রথম খোঁজ মিলেছিল চায়নাতে 2001 সালে। সেই 2001 সালের পর থেকে 24-এর শেষ এবং 25 সালে মানে একই ভাইরাস তার কিন্তু একটা মিউটেশন হয়ে একটা নতুন রূপ নিয়ে আবার ফিরে এসছে এবং বিশেষ করে উত্তর চায়নাতে এর প্রভাব কিন্তু ক্রমে বাড়ছে। চাইনিজ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানা যাচ্ছে যে উত্তর চায়নার বিভিন্ন হসপিটালগুলোতে এই যে HMPV যে ভাইরাস তার প্রভাবে কিন্তু হসপিটালগুলোতে নার্সিংহোমগুলোতে ভিড় বাড়ছে। এবার একটা ব্যাপার কি বলতো, চায়না সবসময় কিন্তু এই সমস্ত যে রোগ ভোগ বা নিত্য নতুন ভাইরাসের যে প্রাদুর্ভাব বাড়ে সেগুলো ওপেনলি মিডিয়াতে বা গোটা পৃথিবীকে জানায় না। তারা সবসময় ব্যাপারটা চেপে থাকে, গোটা পৃথিবীর মানুষের কাছে তারা কিন্তু সেটা জানায়নি। এবং চায়নার বিভিন্ন মানুষ গোটা পৃথিবীতে ট্রাভেল করে চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ব্যাপারটা জানতে পেরেছিলাম, যদিও চায়না অফিসিয়াল ভাবে এখনো স্বীকার করেন। তো এই যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন যে ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে যে উত্তর চায়নায় যে HMPV যে নতুন যে মিউট্যান্ট যে স্ট্রেন তার যে প্রাদুর্ভাব বাড়ছে, এইটা কিন্তু রীতিমতো অ্যালার্মিং। তো আজকে তোমাদের আমি এই ভিডিওতে কি কি উপসর্গ এই ভাইরাসের সেটা জানবো এবং আমরা কি করে তার থেকে প্রোটেক্টেড থাকবো বা কিভাবে আমরা ভালো থাকবো সেই ব্যাপারে আলোচনা করব। হিউম্যান মেটা নিউমো ভাইরাস এর প্রাদুর্ভাব কিন্তু 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চা তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে এবং বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে যাদের ধরো একটু লাংসের প্রবলেম আছে, অ্যাজমা বা হাঁপানির প্রবলেম আছে, ইমিউনিটি কম, তাদের ক্ষেত্রে হচ্ছে। উপসর্গগুলো কি মানে আমরা বুঝবো কি করে? প্রথমত ঠান্ডা লাগা, সর্দি কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, এই সমস্ত নর্মাল যে সাধারণ ঠান্ডা লাগা যে উপসর্গ, এই উপসর্গগুলো নিয়েই কিন্তু এই ভাইরাসের প্রথমে স্টার্টিং হচ্ছে। ঠিকমতো যদি ট্রিটমেন্ট না হয় প্রপার, তাহলে কিন্তু আস্তে আস্তে এই ভাইরাসের যে তোমার ধরো যদি বেড়ে যায় মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। উত্তর চায়নায় কিন্তু বেশ কিছু মানুষ অলরেডি মারা গেছে। সুতরাং আমাদের এই ব্যাপারটা থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমাদের নিজেদের কিন্তু অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে। এই যে HMPV যে ভাইরাস সেই সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি। প্রথম তথ্য হলো এই নতুন যে ভাইরাস তারাও কিন্তু মানুষ থেকে মানুষ মানে ম্যান টু ম্যান ট্রান্সফার করতে পারে অতি সহজ। দেখো এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে এই যে নতুন যে ভাইরাস তার তেমন প্রভাব না থাকলেও কিন্তু একটা কথা বলে সাবধানের মার নেই। আমাদের কিন্তু অবশ্যই এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে ভিড়ভাট্টা এলাকা আমরা পারলে অবশ্যই মাস্ক ইউজ করব। সোশ্যাল যে ডিস্টেন্সিং মানে দূরত্ব, সামাজিক দূরত্ব আমরা বজায় রেখে চলবো। এবং সব থেকে বড় কথা যে সামান্য সর্দি কাশি জ্বর বা কোনো উপসর্গ হলে আমরা কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবো এবং তার প্রপার যে ইনভেস্টিগেশন সেটা করব। যদিও এই যে নতুন HMPV যে ভাইরাস তার কোনো ট্রিটমেন্ট মডিউল বলো বা কোনো প্রপার ভ্যাকসিন এই মুহূর্তে কিন্তু আসেনি। ভাইরাসটা নতুন নয়, 2025 সালে এই যে ভাইরাস সেটা কিন্তু বিভিন্ন রকম রূপ পরিবর্তন করে মিউটেশন করে আবার ফিরে এসছে। এই ভাইরাসের যে ক্ষতি করার যে ক্ষমতা সেটাও কিন্তু 2001 সালের থেকে অনেক বেশি হয়ে গেছে। সুতরাং সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমরা নিশ্চয়ই এই খবরটা পাচ্ছ যে আমাদের কিন্তু এখন থেকেই অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা উত্তর চায়নায় যেভাবে এর প্রভাব বাড়ছে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো সুতরাং আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বা আমাদের এই মুহূর্তে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত তেমন কোনো প্রভাব এই ভাইরাসের নেই। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং দৃষ্টি রাখতে হবে। হঠাৎ করে যে কোনো মুহূর্তে কিন্তু বেড়ে যেতে পারে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইটুকু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম যাতে তোমরা নিজেদের প্রপার কেয়ার নিতে পারো, সতর্ক থাকতে পারো।
তো আবার দেখা হবে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।